সকলকে জয় যিশু। ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বলতে চাইছি যে আপনারা যে এই সময় ভিডিওটি দেখছেন, ঈশ্বর আপনাদেরকে এই সময় আশীর্বাদ করতে চলেছে। যদি আপনারা বিশ্বাস করেন প্রভু যিশুর উপরে, তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে বাক্যগুলি বলা হচ্ছে এই বাক্যগুলি আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এই বাক্যর মধ্য দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করতে চলেছে। তাই আমার প্রিয় ভাই এবং বোনেরা, এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আর এই বাক্যর মধ্যে দিয়ে আপনাদের ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবে এবং এই বাক্যর মধ্য দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আসেন আজকের এই বাক্য পাঠ করব। আমি বাক্য পাঠ করব হিতোপদেশ তার 3 অধ্যায় 5, 6, 7 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 5, 6, 7 পদ আমি পাঠ করব। আপনারা এই সময় দেখতে পারেন বাইবেল খুলে। যদি আপনাদের কাছে বাইবেল আছে তো আপনারা বাইবেল খুলে অবশ্যই দেখতে পারেন। আসেন আমি বাক্য পাঠ করছি, এই সময় আপনারা বাক্য দেখেন। হিতোপদেশ 3 অধ্যায় 5, 6, 7 পদ এই প্রকার লেখা আছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। 6 পদ লেখা আছে, তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। 7 পদে লেখা আছে, তোমার নিজের চোখে জ্ঞানী হইও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য আমরা দেখতে পাচ্ছি হিতোপদেশ। এই হিতোপদেশ পুস্তক রাজা সুলেমান লিখেছিলেন। আর আমরা দেখতে পাই যে রাজা সুলেমান, বাইবেলে আমরা দেখতে পাই যে তার মতো না ধনী ব্যক্তি ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে। তো আমরা দেখতে পাই যে জ্ঞানী এবং বুদ্ধিমান তার মতো কেউ ছিল না, হবে না, এখন আছে। তো আমরা এই প্রকার দেখতে পাই। তো আমরা বাইবেল থেকে এই প্রকার দেখতে পাই। তিনি এই পুস্তক লিখেছেন যে হিতোপদেশ 3 অধ্যায় 5, 6, 7 পদ তারই লেখা। তো এই যে হিতোপদেশ, এই হিতোপদেশ যে পুস্তক, এই পুস্তক পড়লে আমরা জ্ঞান লাভ করতে পারি। এই পুস্তক থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি, যে জ্ঞান কিভাবে শুরু হয়, জ্ঞান কিভাবে আসে তা আমরা বুঝতে পারি। তো জ্ঞান কিভাবে আসে তাও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জ্ঞান একমাত্র ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করলেই সেই জ্ঞান বা বুদ্ধি আমাদের আরম্ভ হয়। হালেলুয়া। তো আসেন আমরা হিতোপদেশ 5, 6, 7 পদ আমি পড়লাম। তো এখান থেকে আমি কিছু বলতে চাইছি। 5 পদ বলছে যে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। কি বলছে না, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। আমাদের সমস্ত অন্তর দিয়ে সেই সদাপ্রভুর উপর নির্ভর করতে হবে এবং তোমার বলছি নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। এবং আমাদের যে বিচার এবং বুদ্ধি আছে, সেই বিচার বুদ্ধির মধ্য দিয়ে আমরা যেন ভরসা না করি। তো যদি আমরা ভরসা করি তবে আমাদেরকে কিন্তু ঠকতে হবে। আমরা যদি ঈশ্বরের উপরে নির্ভর করি তবে আমাদের ঈশ্বর আমাদেরকে আমরা যেই অবস্থায় থাকি না কেন, সেই অবস্থা থেকে আমাদেরকে ঠিক একটা ভালো অবস্থায় কিন্তু নিয়ে যেতে পারে। প্রভু যিশু সেটা পারে, আমাদের ঈশ্বর সেটা পারে। তো ওইখানে সেই প্রকার বলছে, 6 পদ বলছে, তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। আমেন। হালেলুয়া। তো এখানে কি বলছে না, বলছে তোমার সমস্ত চলবার পথে তুমি তোমার সদাপ্রভুকে সামনে রাখো, তিনি তোমার সব পথকে সোজা করে দেবেন। যদি কোনো বাঁকা পথ থাকে বা কোনো রকম কোনো সমস্যা যদি থাকে, কোনো অভাব অশান্তি আর যে রকমের পরিস্থিতির মধ্যে, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় না কেন, কিন্তু যদি আমরা ঈশ্বরকে সামনে রাখি, সেই সদাপ্রভুকে সামনে রাখি, তিনি সব সময়ের ঈশ্বর, আপনার এবং আমার সুখে আছে, দুঃখে আছে, সব সময় আমাদের পাশে আছে। তো সেই সদাপ্রভু যদি আমরা তাকে আমাদের সামনে রাখি তবে অবশ্যই আমরা সেই আশীর্বাদকে পেতে পারি। হালেলুয়া। তো 7 পদ বলছি যে তোমার নিজের চোখে জ্ঞানী হয়েও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও। হালেলুয়া। তো আমরা যেন আমাদের নিজের চোখে জ্ঞানী না হয়, কিন্তু আমরা যেন সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করি আর সমস্ত মন্দ থেকে আমরা যেন দূরে থাকি। যদি আমরা দূরে থাকি আর আমরা নিজের চোখে জ্ঞানী না হয়ে যদি আমরা সেই সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করি তবে আমাদের জীবনে আমরা আশীর্বাদ পেতে পারি, ঈশ্বরের আশীর্বাদকে আমরা পেতে পারি। হালেলুয়া। তো এই প্রকার আমাদেরকে অবশ্যই হতে হবে। আমরা যদি চেষ্টা করি তবে অবশ্যই হতে পারবো। তো আমরা যে কেন বলছি এই কথাটা, কারণ আমরা একটা বাক্য আমি নিতে চাই, যোহন পুস্তক তার 5 অধ্যায়, আর সেখানে আমরা একটা ঘটনা দেখতে পাই। যোহন পুস্তক 5 অধ্যায়ে একটা আমরা 38 বছর ধরে রোগী তার বিষয়ে আমরা দেখতে পাই।
তো সেই ব্যক্তিকে যখন প্রভু যিশু তার কাছে গিয়েছিল, যে বলেছিল, যে তাকে অনেক কিছু বলেছিল, তো যে তুমি কি সুস্থ হতে চাও? সে বলেছিল, প্রভু আমার এমন কেউ নেই যে আমাকে যে জল কাঁপানো হয় সেই সময় আমি যে পরে নামবো আমাকে কেউ নামিয়ে দেবে, এরকম আমার কেউ নেই। কিন্তু সেখানে আমরা দেখতে পাই এই প্রকার তিনি বলেছিলেন। তিনি যখন বলেছিলেন তোমার যদি ইচ্ছা, তুমি যদি চাও, তোমার ইচ্ছা আছে, তো তুমি সুস্থতা লাভ করতে পারো। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই 5 পদে 38 বছর ধরে রোগে ভুগছে এমন একজন লোকও সেখানে ছিল। অনেক দিন ধরে সে এইভাবে পড়ে আছে জেনে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? হালেলুয়া। তো যদি আমাদের ইচ্ছা থাকে, এই প্রকার যে বলছে সেই রোগী 38 বছর ধরে যে রোগে ভুগছিলেন তাকে যে বলছে প্রভু যিশু যে তোমার কি ভালো হবার ইচ্ছা আছে, তখন সেই ব্যক্তি কী বলেছিল, যে আমার এমন কেউ নেই যে আমাকে জল কাঁপাবার সময় ওই জলে নামিয়ে দেয়। তো প্রভু যিশু সেই সময় তার কাছে এসেছিল এবং সেই প্রভু যিশু জিজ্ঞাসা করছিল, তো বলেছিল, হ্যাঁ আমার এরকম কেউ নেই যে আমাকে জলের থেকে কাঁপার সময় কেউ নামিয়ে দেয়। তো আমরা এখানে দেখতে পাই, কিন্তু রোগীটি উত্তর দিয়ে তখন বলেছিল যে জল কাঁপার সময় আমাকে এমন কেউ নেই যে আমাকে সেই সময় নামিয়ে দেয়, আমি যেতে না যেতেই অন্য একজন নেমে পড়ে জলের উপরে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা, 8 পদে লেখা আছে, তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো। হালেলুয়া। যখন প্রভু যিশু বললেন যে তুমি তোমার বিছানা তুলে নাও, তুমি ভালো হয়ে যাও, তখন সে ভালো হয়ে গেল। আর এখানে দেখেন, যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। যখন যিশু তাকে বলেছিলেন যে তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও, তখন তার মধ্যে একটা ইচ্ছা জাগছিল যে হ্যাঁ, যিশু বলেছে এবার তো কিছু একটা হবে, এবার তো কিছু একটা হবে। যিশুর আশায় অনেক দিন ধরে হয়তো ছিল সে, যে তাকে এখানে যিশুই হয়তো তাকে সুস্থ করবে। তো এই প্রকার সে ছিল এখানে। তো যখন যিশু তাকে বলেছে যে তুমি তোমার বিছানা তুলো আর হেঁটে বেড়াও, তখন সেই ব্যক্তি কী করেছে, তখন সে ভালো হয়ে গেছে এবং সে বিছানা তুলে সে হেঁটে বেড়াচ্ছে। হালেলুয়া। তো এই প্রকার আমাদের জীবনেও আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো হব, আমি ভালো কথা বলবো, ভালোভাবে চলবো, ভালো পথে চলবো। তো আমাদের যদি আমাদের জীবনে একটা ইচ্ছা থাকে, তো অবশ্যই ঈশ্বর সেই ইচ্ছাকে পূরণ করে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে যে তোমরা চাও, তোমাদের দেওয়া হবে, তোমরা খোঁজ করো, তোমরা পাবে, তোমরা দরজায় আঘাত করো, তোমাদের জন্য কী হবে, দরজা খুলে দেওয়া হবে। হালেলুয়া। তো অবশ্যই ঈশ্বর আমাদের জন্য সেটা করে রেখেছেন। তো আমাদেরকে সেই প্রকার চলতে হবে। আর আমরা যেন আমাদের বিচার বুদ্ধির উপরে না ভরসা করি, আমরা যেন সমস্ত চলার পথে সেই সদাপ্রভুকে আমাদের সামনে রাখি। তবে আমাদের যেমনই রাস্তা হোক, যেমনই পাকা রাস্তা হোক না কেন, যেমনই সমস্যা হোক আর যেমনই পরিস্থিতির মধ্য দিয়ে যায় না কেন, খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু সেইখানে ঈশ্বর আমাদেরকে সেইখান থেকে আমাদের পথকে ঠিক করে দিতে পারে যদি আমরা ঈশ্বরকে সামনে রাখি। হালেলুয়া। তো ঈশ্বর এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করুক। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এই বাক্য। তো ঈশ্বর আপনাদেরকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করুক। আসেন আমরা এই বাক্যের জন্য ছোট একটা প্রার্থনা করি। আসেন আমরা চোখ বন্ধ করি, নীরব হই, শান্ত হই আর প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গের প্রভু, মহান জীবিত ঈশ্বর, করুণাময় প্রভু যিশু রাজা, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। এই সময় প্রভু পিতা পরমেশ্বর যে বাক্য বলা হয়েছে পিতা পরমেশ্বর, এই বাক্যর মধ্য দিয়ে যারা ভিডিওটি দেখেছে পিতা পরমেশ্বর, সকলকে তুমি আশীর্বাদ করেছো পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি। পবিত্র আত্মা, পবিত্র পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি। এই সময় কোনো সমস্যা যদি তাদের জীবনে আছে প্রভু, রোগ ব্যাধি আছে পিতা পরমেশ্বর যিশু রাজা, পবিত্র আত্মা প্রভু পিতা, যদি প্রভু পিতা পরমেশ্বর কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পিতা পরমেশ্বর সেগুলো সব ঠিক হোক বলে প্রার্থনা করি পিতা পরমেশ্বর যিশু রাজা, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু যিশু, এই বাক্যর মধ্যে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। আমার প্রার্থনা শোনার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ করি। সকল আদর মহিমা গৌরব প্রশংসা তোমায় দিয়ে এই প্রার্থনা খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইলাম। আমিন, আমিন, আমিন। জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক।